দুন্দুল দিয়ে আজ রুই মাছ রান্না করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিব দুপাশেই। যে কোনো তরকারি দিয়ে মাছ রান্না করলে মাছ খুব ভালো করে ভেজে তারপর তরকারি দিয়ে রান্না করলে সে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। দুন্দুল দিয়ে মাছ রান্না করব, সেজন্য প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে যে কোনো তরকারি। আর এক চুলা আমি মাছ ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নিব। খুব ভালো করে ভেজে তারপর উঠিয়ে রাখবো এক সাইডে। চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করলেও অনেক বেশি মজা হয়, অথবা ডিম দিয়ে ভাজি করলে। আমার বাসার সবাই দুন্দুল সবজিটা খুব মজা করে খায়। তো যাই হোক, পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অন্যান্য সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম এখানে রসুনের পেস্ট আর আদার পেস্ট। খুব ভালো করে একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। তেলের মধ্যে মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভেজে তারপর রান্না করলে যে কোনো তরকারি কালার অনেক বেশি সুন্দর হয়, খেতে অনেক বেশি মজা লাগে। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা তেল ঝাল যার যার পরিমাণ মতো দিবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বা তেল খেতে পছন্দ করেন, কেউ কেউ মশলা কম খেতে পছন্দ করেন, তারা কম মশলা দিবেন। এভাবে রান্না করলে আসলে রান্নাটা অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা দুন্দুল। এখন খুব ভালো করে উল্টে পাল্টে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। আর দুন্দুল থেকে এমনিতেই অনেক পানি ওঠে, খুব একটা পানি দিতে হয় না। পানি ছাড়া এমনিতে রান্না করা যায়। আর পানি দিলেও খুবই সামান্য দিতে হবে। এমনিতেই দুন্দুল থেকে অনেক পানি বের হয়। তো যাই হোক, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেভাবে ঝোল দিবেন। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। খুবই সুন্দর হয়েছে মাছ ভাজা। দুন্দুল তরকারি কষাতে আমি সামান্য পানি ব্যবহার করেছি। পানি দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আর পানি দিব না, এমনিতে রান্না করে নিব। গরমের দিনে এরকম সবজিগুলো খেতে অনেক মজা লাগে। খুবই তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি এই সবজি রান্না করা যায়। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এর মাঝে আমি কয়েকবার উল্টে পাল্টে দিব মাছগুলো। তাহলে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর ঝোলটা যখন একদম ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিব। রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যারা পছন্দ করেন না তারা দিবেন না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।